আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় টিভির নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ফিতনা থেকে বাঁচার উপায়। আমরা সকলেই জানি ফিতনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয়, পরীক্ষা, সংশয় ইত্যাদি। তবে ফিতনা শব্দটি অধিকাংশ জায়গায় পরীক্ষার ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে এসেছে। পৃথিবী যতই কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে, নানা রকম ফিতনা ততই দৃশ্যমান হচ্ছে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে, বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে উত্তম হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তি হতে উত্তম হবে, আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে। সহিহ মুসলিম, হাদিস ৭১39। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন যদি কোনো ব্যক্তি তার দিন রক্ষার জন্য কোনো ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায়, তাহলে সেখানে আশ্রয় গ্রহণ করাই তার জন্য উচিত হবে। সহিহ বুখারী, হাদিস 3601। ফিতনা মানুষের জন্য বড় সংকট, তাই ফিতনা থেকে আত্মরক্ষা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। আসুন আমরা ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের আলোচনাতে 5টি বিষয় এসেছে যেগুলো অবলম্বন করলে মানুষ ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। তোর মধ্যে একটি হলো তাকওয়াপূর্ণ জীবন অবলম্বন করা, 2 নম্বর সৎকর্মে আত্মনিয়োগ করা, 3 নম্বর কোরআন সুন্নাহর বিধান আঁকড়ে ধরা, 4 নম্বর ফিতনা থেকে আশ্রয় চাওয়া ও দোয়া করা, আর 5 নম্বর বিচ্ছিন্নতা পরিহার করে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা। আসুন আমরা এই বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বোঝার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর হলো তাকওয়াপূর্ণ জীবন অবলম্বন করা। তাকওয়া বা খোদাভীতি মুমিনের অপরিহার্য একটি গুণ। এই গুণটি অর্জন করার মাধ্যমেই একজন মুমিন খুব সহজে ফিতনা থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। অর্থাৎ, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্যকারী শক্তি দিবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। সূরা আনফাল, আয়াত 29। 2 নম্বর সৎকর্মে আত্মনিয়োগ করা। সৎকর্ম বা আমলে সালেহ মুমিনের অন্যতম গুণ। এই সৎকর্মে আত্মনিয়োগের মাধ্যমে মুমিন ফিতনা থেকে বেঁচে থাকতে পারে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে ইরশাদ করেছেন, আধার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা সৎকর্মের দিকে ধাবিত হও। সে সময়ে সকালে একজন মুমিন হলে বিকালে সে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। তারা দুনিয়ার সামগ্রীর বিনিময়ে দিনকে বিক্রি করবে। সহিহ মুসলিম, হাদিস 213। 3 নম্বর কোরআন সুন্নাহর বিধান আঁকড়ে ধরা। যাবতীয় ফিতনা থেকে বেঁচে থাকার অন্যতম আরেকটি উপায় হলো ইসলামী শরীয়তের 2 উৎস কোরআন ও সুন্নাহর বিধানকে নিজেদের জীবনে অপরিহার্য করে গড়ে তোলা। যারা এই দুটোকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। অর্থাৎ, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ তা আঁকড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নত। মুয়াত্তা ইমাম মালিক, হাদিস 1604। 4 নম্বর ফিতনা থেকে আশ্রয় চাওয়া ও দোয়া করা। যে কোনো অকল্যাণ থেকে মুক্তির জন্য দোয়া মুমিনের অন্যতম হাতিয়ার। দোয়া করলে আল্লাহ ভালোবাসেন এবং দোয়া না করলে আল্লাহ তাআলা নাখুশ হন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের সকল ফিতনা থেকে এবং কবর আযাব ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে বেশি বেশি করে দোয়া করতে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতে শিখিয়েছেন যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। সহিহ বুখারী,
হাদিস 1377। 5 নম্বর, বিচ্ছিন্নতা পরিহার করে জমাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। ইসলামের নির্দেশনা হচ্ছে জমাতবদ্ধ থাকা এবং মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরা। হুযায়ফা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুসলিমদের জামাত এবং ইমামের সাথে আঁকড়ে থাকবে। আমি বললাম, যদি তাদের কোনো জামাত বা ইমাম না থাকে? তিনি বললেন, তাহলে সেসব বিচ্ছিন্নতাবাদ থেকে তুমি আলাদা থাকবে, যদিও তুমি একটি বৃক্ষমূল দাঁত দিয়ে আঁকড়ে থাকো এবং এই অবস্থায় তোমার মৃত্যু এসে যায়। সহিহ মুসলিম হাদিস 4678। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার জন্য ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। অর্থাৎ, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না, আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। সূরা আলে ইমরান আয়াত 103। আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করলাম, সেই সাথে আরেকটা বিষয় যদি যোগ করি, সেটা হলো এই যে সৎ মানুষের সাথে সংস্রবে থাকা, এবং যদি ভালো মানুষের সংস্রবে থাকা যায়, তাহলে সে মানুষটি সকল ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুত্তাকিদের সাথে, মুহসিনিন নেককার বান্দাদের সাথে আছেন। অতএব আসুন আমরা এই ফিতনা থেকে বাঁচতে হলে যে সকল বিষয়গুলো আলোচনা হলো, আমরা এই পন্থাগুলো অবলম্বন করি এবং এর মধ্য দিয়ে আমরা ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সকল ফিতনা আসবে, সেই ফিতনার মুহূর্তে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আমরা যদি এই বিষয়গুলো অবলম্বন করতে পারি, তাহলে আমাদের ঈমানও মজবুত থাকবে এবং সেই সাথে আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। আমরা ঈমানের সাথে আল্লাহর কাছে হাজির দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনামুক্ত জীবন গঠন করার এবং ফিতনা থেকে বেঁচে থেকে জান্নাতি জীবন অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।